নমস্কার বন্ধুরা, আজকে আমি বেগুন পোস্ত করছি। বেগুনগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। বেগুনগুলোকে আমি এখন লম্বা করে কেটে নিচ্ছি। বেগুন পোস্ত করার জন্যে আমি নিয়েছি কাজু বাদাম, পোস্ত আর সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। এখন আমি বেটে নেব। আমি পোস্তটা আর সর্ষেটা একসঙ্গে করে বেটে নিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেছে, আমি কাজু বাদামটা বেটে নিচ্ছি। বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। বেগুনটা আমার ধোয়া হয়ে গেছে, আমি এখন একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু শুকনো লঙ্কাও দেবো, তাহলে ভালো ঝাল ঝাল হবে, মধ্যে ঢুকে যাবে, ঝাল ঝাল হবে। উনুনটা ধরে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কটা কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পোস্তটার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দিচ্ছি আজকে। একসঙ্গে করে একটু দিয়ে দিলাম কড়াইতে। কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, একটু মশলাটা রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটু লবণটাও দিয়ে দেবো।
ঝোল ফুটে উঠেছে, একটু চিনিও দিয়ে দেবো। ঝোলটা ফুটে হচ্ছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো ওর মধ্যে। বেগুনের সঙ্গে মশলাটা একদম মিশে গেছে, আমি এখন একটু কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি। আমার এটা তৈরি হয়ে গেছে, বেগুন পোস্তটা কি সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো মশলার সঙ্গে গায়ে লেগে গেছে বেগুনগুলো। আমি এটা এখন নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। কটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। শীতের দিনে ধনেপাতা তো ভালো লাগে। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বেগুন পোস্তটা আমার তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। আপনারাও এরকম নিরামিষ পুরো করেছি নিরামিষ, যদি আপনাদের ভালো লাগে আপনারা এরকম করে খাবেন। কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বেগুনগুলো।